সিলেটে ঘুরতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর মাজার। এটি 1303 খ্রিস্টাব্দে পশ্চিমা দেশ থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর বাসস্থান এবং সমাধি। কথিত আছে তিনি এখানে আসার আগে তার মামা হজরত মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি তাকে আরবের এক মুষ্টি মাটি দিয়ে বললেন, স্বাদে গন্ধে এবং রঙে এই মাটির সাথে মাটির যেখানে মিল পাবে সেখানে তুমি বসস্থান করবে এবং ইসলাম প্রচার করবে। হজরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিশিষ্ট শিষ্য শেখ আলীকে এই মাটির দায়িত্বে নিযুক্ত করেন এবং যাত্রাপথে বিভিন্ন অঞ্চলের মাটির সাথে পরীক্ষা করতে বলেন। অবশেষে শেখ আলী সিলেটের মাটির সাথে এই মাটির মিল পান এবং সেখানেই বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচার শুরু করেন। সিলেট অঞ্চলের সর্বপ্রথম হজরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এর হাত ধরে ইসলাম প্রচার শুরু হয়। হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার সাথের সঙ্গী 360 আউলিয়া সিলেটের আগমন এবং ইসলাম প্রচার ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। সিলেট বিভাগকে 360 আউলিয়ার দেশও বলা হয়ে থাকে। সব মিলিয়ে ধর্মপন্থী মানুষদের নিকট অতি সম্মানিত একজন ব্যক্তি হলেন হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। অত্যাধিক ক্ষমতার এই সুফি দীর্ঘ 23 বছর এখানে আরাধনা করেন এবং সেখানেই ইসলাম প্রচার করেন। তাই হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর দরগা শরীফটি সকলের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। দরগা রক্ষণাবেক্ষণের দায়িত্বরত নিয়োজিত লোকেরাই এখানে ঠিক করে দেন এখানে কারা প্রবেশ করবে এবং কারা প্রবেশ করবে না। অনেক সময় শালীন পোশাক পরিধান না করার কারণে ফিরিয়ে দেওয়া হয় এই স্থান থেকে অনেক পর্যটককে। এছাড়াও ইয়েমেনের যুবরাজ শেখ আলী, ভারতের গৌর রাজ্যের উজির মকবুল খান সহ আরও অনেকেরই প্রসিদ্ধ অলি আউলিয়ার এখানে অন্তিম শয্যায় শয়িত আছেন। হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর মাজার প্রাঙ্গণে ওনার ব্যবহৃত অনেক স্মৃতি বিজড়িত আছে এখনও। হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর ব্যবহৃত তলোয়ার, কাঠের তৈরি খড়ম, হরিণের চামড়া দিয়ে তৈরি জায়নামাজ সহ তামার প্লেট এবং বাটি আজও সংরক্ষিত আছে এই দরগায়। এছাড়াও দর্শনার্থীদের আগ্রহের বস্তু হল পুকুরবর্তী গজার মাছ। লোকমুখে শোনা যায় হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গজার মাছ পুষতেন। তাই এখন পর্যন্ত ভক্তবৃন্দরা এই গজার মাছগুলোকে নানান প্রকার খাবার খাইয়ে স্নেহ প্রদর্শন করে থাকেন। এছাড়াও দরগা শরীফে রয়েছে মুক্তভাবে বিচরণ করা ঝাঁকে ঝাঁকে কবুতর, যেগুলোকে ভক্তবৃন্দরা হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর নামে জালালিয়া কবুতর বলেও ডেকে থাকেন। কথিত আছে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর আধ্যাত্মিক ক্ষমতার কথা জানতে পেরে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। বর্তমানে সিলেট সহ সিলেটের বিভিন্ন এলাকায় ওই এক জোড়া কবুতরের বংশধররা বিচরণ করে বেড়ায়। এছাড়াও দরগা টিলার পশ্চিমে রয়েছে এক অলৌকিক ঝর্ণা। স্থানীয়দের মতে ওই ঝর্ণাটি জমজম কূপের সাথে সংযুক্ত। হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর জীবনদশার বহুকাল আগে দরগার উত্তর পূর্ব দিকে একটি পুকুর ছিল, যেখানকার পানি হিন্দু এবং মুসলিম উভয়ই ব্যবহার করত। অজুর পানির পবিত্রতা সম্পর্কে চিন্তা করে হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি দরগা টিলার পশ্চিমে একটি কূপ খনন করেন। কূপটিকে খনন করার পর হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কূপটিকে মক্কার জমজম কূপের সাথে সংযুক্ত করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেন এবং নিজের হাতের লাঠি দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই কূপে আঘাত করেন এবং সেই থেকেই পানি প্রবাহিত হওয়া শুরু হয় এবং সেখানে সোনালী এবং রূপালী মাছের জন্ম হয়। এই সোনালী এবং রূপালী মাছগুলো এখন পর্যন্ত ওই কূপে দেখা যায়। সব মিলিয়ে পুরো বাংলাদেশের মানুষের নিকট হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি একজন শ্রদ্ধাভাজন এবং সম্মানিত ব্যক্তি এবং ওনার প্রতিটি স্মৃতি সকলের নিকট খুব সম্মানিত এবং দেশের বিভিন্ন স্থানের ভক্তবৃন্দরা প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ ভিড় করে ওই দরগায়। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আসা অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।